স্যার হচ্ছে এখন হচ্ছে স্যার প্রথমে একবার করলেন স্যার, তখন মনে হয় নাই নাকি? এতক্ষণ কি রেকর্ড হয় নাই? না এটা কি না স্যার এখন বুঝতেছি না স্যার। না হয় না। না স্যার হয় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কপাল খারাপ। আমি আচ্ছা ঠিক আছে, লাস্ট টাইম দেখাই দিব না, হ্যাঁ বাকিটুকু। ওকে ঠিক আছে, আমি একটু শেখাই দিই এখান থেকে। তো আমার হচ্ছে এখানে হচ্ছে আমাকে একটু বলবেন, আগে থেকে ইনফর্ম করবেন, কারণ আপনাদের এখানে তো রেকর্ড লেখা উঠে, আমার এখানে তো উঠে না। হ্যাঁ, আমি বুঝতে পারি না। তাহলে দেখেন, এখানে এ থেকে শুরু করবেন, সি এর দিকে যাবেন। তাহলে এখান থেকে এ এর দিকে যাত্রা শুরু করেন, এর দিকে হচ্ছে যাত্রা শুরু করেন, সরি সি এর দিকে যাত্রা শুরু করেন। তাহলে আমি এখানে একটা রেজিস্ট্যান্স পাচ্ছি, এটা হচ্ছে সি। মাঝখানে এ থেকে সি তে গেলে আমি পাচ্ছি হচ্ছে 4 দিয়ে দিলাম। আবার আমি সি থেকে যখন এখানে যাচ্ছি, সি থেকে দেখেন, সি থেকে যখন এখানে যাচ্ছি তখন বি পাচ্ছি। তাহলে সি থেকে যখন আমি এদিকে যাচ্ছি তখন বি পাচ্ছি। মাঝখানে কত? 3 পাচ্ছি, 3 দিয়ে দিলাম। এখন দেখেন এখানে আবার সি থেকে আবার দেখেন এইদিকে আসলে এখানে আরেকটা সি পাচ্ছি। এই সি থেকে যখন আমি আবার এখানে বি এর দিকে যাচ্ছি তখন আরেকটা পাচ্ছি 6। তাহলে সি থেকে যখন বিতে যাব, এই যে দেখেন সি থেকে যখন বিতে যাব তখন আবার পাবো 6। এইদিকে থাকেন, সি থেকে যখন আবার এতে যাব, সি থেকে যখন আবার এতে যাব তখন আমি পাবো কত? 12। সি থেকে যখন দেখেন, এই যে দেখেন সি থেকে যখন আমি এতে যাব, ধরেন সি থেকে হচ্ছে আমি এতে যাব, তখন পাবো হচ্ছে 12। দেখেন তো সবগুলা রেজিস্ট্যান্স নেওয়া হয়েছে কিনা, কোন রেজিস্ট্যান্স বাকি আছে? না। এখন আমাকে বলেন তো এই 4 এবং 12 এই দুইটা কিসে আছে? প্যারালাল। প্যারালাল। 3 এবং 6 কিসে আছে? প্যারালাল। প্যারালাল আছে, ঠিক না? তাহলে আমি এই সার্কিটটাকে একটু সিম্পলিফাই করি, তাহলে এই দুইটা রেজিস্ট্যান্স মিলে হবে একটা রেজিস্ট্যান্স। হ্যাঁ, আর এই দুইটা রেজিস্ট্যান্স মিলে হবে একটা রেজিস্ট্যান্স। এখন বলেন তো 4 আর 12 এর প্যারালাল কত হবে? 4 এবং 12 এর কত উপরে হবে? গুণ নিচে যোগ। বলেন না, কেউ একটু মানটা বলেন। নিচে হলো 16। আচ্ছা আমি উপরে করতেছি, 38, উপরে আমি নিজেই 48 স্যার। করতেছি। কত আসতেছে? 12 পরে আবার কাটাকাটি যায়। আচ্ছা আমি একটু নিজেই করতেছি, আপনাদের কষ্ট করতে হবে না। হ্যাঁ, আপনার হচ্ছে ব্র্যাকেট দিলাম 4 এবং 12, 4 ইনভার্স যোগ হচ্ছে 12, 12 ইনভার্স, তারপর একটা ইনভার্স দিয়ে দিলাম। এটা আমি যদি ইকুইভ্যালেন্ট কত আসে এটা? 3 আসে, ঠিক না? তাহলে এটা হচ্ছে 3। আরেকটা করে ফেলি, সেটা হচ্ছে পরেরটা 3 এবং 6 এরটা কত আসবে? 3 ইনভার্স যোগ হচ্ছে 3 ইনভার্স যোগ হচ্ছে 6 ইনভার্স। তারপর 2 এটা আসে। যদি আমি ইনভার্স করলে তাহলে কত আসে? 2 আসে, ঠিক না? তাহলে আমরা এখানে হচ্ছে পেয়ে গেছে একটা মান, সেটা হচ্ছে একটা আসবে 3 আর একটা আসবে কত? 2। একটা আসবে আমাদের 3 আর একটা হচ্ছে আমাদের 2। তাহলে এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত। ওকে, তাহলে 5 তাহলে হয়। এখন তাহলে আমাদের আর ইকুইভ্যালেন্ট আর এবি কত আসবে? আর এবি হচ্ছে 3 যোগ 2 close to 5। এটা হচ্ছে আমাদের আনসার। এখন বলেন তো এই ম্যাথটা কি সহজ হয়েছে কিনা? স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, এত সহজ করে বোঝানোর জন্য। মানে এটা তো বুঝতে পারছেন না? আমি এটাকে বলতেছি যে অবশ্যই স্যার, আসলে অবশ্যই স্যার। আমি যে প্রসিডিউরটা বলতেছি এটা হচ্ছে একদম শর্টকাট, কোনো বইতে আপনি পাবেন না। এটা আমি নিজেই বানাইছি ধরতে গেলে, বা আমি বড় ভাইদের কাছে শিখছি এটা। এটা তারপর হচ্ছে আপনাদেরকে অ্যাপ্লাই করতেছে। হ্যাঁ, তো আশা স্যার করি এটা হচ্ছে। বলেন। স্যার আমি একটু অন্যভাবে করছি, কিন্তু আমার একটু ফ্র্যাকশন আসছে স্যার, 5.04 আসছে। আমি একটু অন্যভাবে করছি স্যার, আমার একটু ফ্র্যাকশন আসছে আর কি, 5.04। 5.04 আসছে। আচ্ছা হ্যাঁ, নেওয়া যায় আর কি, মানে 04 তো তেমন একটা ইয়া না, সমস্যা নাই। হ্যাঁ, আপনি কি এটা বুঝতে পারছেন না? জি স্যার, করছিলাম আগে, বাট আপনার জন্য ওয়েট করতেছিলাম আর কি স্যার, আনসারটা মিলে। আচ্ছা ঠিক আছে, মিলছে তো? হ্যাঁ প্রায়, এটা সমস্যা নাই, এটা সমস্যা হবে না। হ্যাঁ, আমি দাঁড়ান 1 মিনিট, আমি একটু একটু কমপ্লেক্সের দিকে যাই, একটু কমপ্লেক্সের দিকে। ধরেন আমার এখানে আমি একটা ম্যাথ দিয়ে রাখছি,
এটা হচ্ছে, এটা পরে করি। এই ম্যাথটা আপনার পরীক্ষায় ধরেন আসছে, গতবার আমরা এই ম্যাথটা দিছিলাম। এই ম্যাথটার সলিউশন বলছে করার জন্য, বা দেখেন এখানে বলে দিছে আর ইকুইভ্যালেন্ট কত, এটা আমাকে বলছে বের করার জন্য। তো এখন দেখি এটা বের করতে পারে কিনা। হ্যাঁ, এনিওয়ান, যে কেউ ট্রাই করতে পারেন। জি স্যার করতেছি। ওকে, ঠিক আছে, আমিও করি, আপনিও করেন, সবাই ট্রাই করেন। আর যারা পারবেন না তারা একটু দেখেন, আমি এটা সলিউশন করার ট্রাই করতেছি। দেখেন এখানে অনেক কিছু ডিফাইন করা আছে। দেখেন এই যে এখানে এ দিয়ে দিছে, আপনি এ থেকে শুরু করেন। ধরেন এ, এখান থেকে শুরু করলাম। তারপর হচ্ছে এ থেকে যখন এই যে এখানে সি আছে, দেখেন এই যে এখানে সি আছে। হ্যাঁ, তাহলে এ থেকে যখন সি তে যাব তখন হচ্ছে কত দেওয়া আছে, 10। তাহলে এ থেকে সি তে যাব 10। আবার দেখেন সি থেকে কোথায় যেতে পারি, সি থেকে বি যাব একদম সবার লাস্টে, বি তে যাব একদম সবার লাস্টে, মনে রাখবেন বি তে সবার লাস্টে যাব। তাহলে এখানে যেহেতু বি আছে আমরা এদিকে কম যাব, পরে যাই, আগে ডি তে যাই। তাহলে এ থেকে দেখেন, সি থেকে দেখেন ডি আছে এখানে একটা, হ্যাঁ ডি আছে। তাহলে সি থেকে ডি তে গেলে আমার কত আসতেছে, সি থেকে ডি তে গেলে আমার আসতেছে 1। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের ডি। আবার ডি থেকে দেখেন, ডি থেকে দেখেন বি, এদিকে আমি যদি ডি থেকে, আমার লেখাটা দেখা যাচ্ছে না, আচ্ছা দাঁড়ান 1 মিনিট, আমি একটু কালারটা একটু চেঞ্জ করে নেই। আমি যদি সবুজ কালার নেই, নীল নেই এখানে, হ্যাঁ এখানে দেখি। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে হচ্ছে ডি থেকে আপনার এইভাবে সরাসরি আপনি চলে আসতে পারেন বি তে, তাহলে 1 আর 5 যোগ করে দিবেন আর কি। তাহলে ডি থেকে আপনার বি তে আসতেছে। আর তো আমি ডি আসলে দেখতে পাচ্ছি না, কি দেখতে পাচ্তেছেন না? আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। তোমার নেট সবারই প্রবলেম তাহলে? সবারই কি না সেম স্যার আমরা প্রবলেম? দেখতেছি। তুমি জি না। রিজয়েন করো ভাই। দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। ভাই তুমি এই ক্লাস থেকে লিখবে তারপর আবার জয়েন। আচ্ছা দেখেন, তাহলে ডি থেকে হচ্ছে বি তে আমরা যাব কত, 1 আর 5 যোগ করে দিই। হ্যাঁ 1 আর 5 যোগ করে দিলে হচ্ছে 6। তাহলে এটা হচ্ছে আপনার 6, এই হচ্ছে বি। তারপর হচ্ছে আপনার আবার দেখেন ডি থেকে আবার বি তে যায় কোন দিক দিয়ে, একটু আমাকে বলবেন, ডি থেকে বি তে যায় কোন দিক দিয়ে? পুরোহুম দিয়ে আর দুইটা 6 ওয়ে প্যারালাল হবে। প্যারালালে যাবে। আমি একটু লাল ই কালার কেন? ইউজ করি এখানে। 4 আর 12। দেখেন এই যে ডি থেকে আবার বি তে আছে এইখানে, তাহলে 4 পাওয়া যায়। তাহলে ডি থেকে, সরি সরি সরি, এটা কাটা হবে, এটা প্যারালাল হবে না। হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি একটু ভুল করছি, আমি একটু মুছে দিই। হ্যাঁ। দেখেন ডি থেকে বি তে আসতেছে এখানে, আবার ডি থেকে এই যে বি তে আসতেছে এইখানে। ওকে, তাহলে ডি এর সবগুলা শেষ হয়ে যাবে আর কি। তাহলে কালার নিয়ে পড়ছি বিপদে, বুঝছেন, বারবার চেঞ্জ করতে হচ্ছে। আচ্ছা, ডি থেকে বি তে যাচ্ছে, এখানে যাচ্ছে কত হচ্ছে 4 হবে। আবার ডি থেকে আবার বি তে যাচ্ছে, এবার হবে কত 12। 12। বুঝতে পারছেন? জি স্যার। আবার দেখেন এবার আসে সি থেকে বি তে যাচ্ছে কয় ভাবে, দেখেন সি থেকে বি তে যাচ্ছে হচ্ছে আপনার এই 2 যে ভাবে। একটা, 2 ভাবে, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে কত 3। তাহলে সি থেকে বি তে, এটা উপর দিয়ে দেন, উপর দিয়ে দেন, সি থেকে বি তে যাচ্ছে, এটা হচ্ছে কত 6। আবার সি থেকে আবার বি তে যাচ্ছে, 3 এ। সি থেকে আবার বি তে যাচ্ছে কত 3 দিয়ে, 3 দিয়ে। দেখেন তো এখন সবগুলা নেওয়া হয়েছে কিনা। জি স্যার সকলে। এখন এখন হচ্ছে আমরা ইকুইভ্যালেন্ট সাজাবো। হ্যাঁ, এখন আমাকে বলেন তো আগে কোনটা করব, আগে সি থেকে বি করব না ডি থেকে বি করব? ডি থেকে বি। এ থেকে বি। হ্যাঁ হ্যাঁ, আগে ছোটগুলা করে নিব, তারপর বড় বড় গুলো করবো। হ্যাঁ, তাহলে আপনি যদি ডি থেকে বি তে যান তাহলে 12 4 6 তিনটা কিসে আছে, প্যারালাল। প্যারালাল আছে। তাহলে আমরা এটার হচ্ছে একটু প্যারালাল করি, আমরা একটু প্যারালাল করে নিই। কত কত আসে, এটা কেটে দেই, 6 ইনভার্স যোগ হচ্ছে 4 ইনভার্স যোগ হচ্ছে 12 ইনভার্স, 12 ইনভার্স। আমরা এটা দিয়ে দিলাম ইনভার্স। কত আসলো, হাফ। কত আসলো এটা? 2 স্যার। 2।
হুম এটা কি বুঝতে পারছেন? জি স্যার। স্যার সিম্পল যোগ। কত আসলো? 2 আসলো না? 2। জি স্যার। তাহলে আমরা এটা একটু লিখে দেই, এটা হচ্ছে আমাদের 2। তাহলে এটা একটু আপনাদের লিখে দেই, এটা হচ্ছে 2। আমি সার্কিট এখানে সাজাই আপনাদের সুবিধার জন্য, আমি বারবার সাজাচ্ছি কারণ ভবিষ্যতে যখন এটা শিখে যাবেন তখন এতবার সার্কিট আঁকাতে হবে না। জাস্ট এটা ধরেন সি, এটা হচ্ছে আপনার 1, আর এখানে কত আসলো? 2। কত আসলো? 2। এটা আচ্ছা যোগ আমি করে দিতে পারেন আমি এখন। একটু এটা যোগ করে দিই, হ্যাঁ তাহলে যোগ করে ক্লাস দিই। হ্যাঁ। রেকর্ডিং যদি দিয়ে দেওয়া হবে না? 4 হবে। আমি তো ক্লাসের রেকর্ডিং দিয়ে দিই। ও তাহলে না তো 3, সমস্যা নেই। 3 3 হবে 3। ও সরি। বুঝাতে পারছি? তাহলে এই পয়েন্টটা কিন্তু বি থাকবে। আর দেখেন এই যে দেখেন সি থেকে আবার বি তে যাচ্ছে উপর দিক দিয়ে 6 আর 3, তাহলে এই যে উপরে দিক হয় দিয়ে 2। হচ্ছে 6 দিলাম আর এই দিক দিয়ে হচ্ছে আমরা 3 দিলাম। হ্যাঁ, তাহলে এখন বলেন তো এই সি থেকে বি পর্যন্ত যদি আমরা যাই তাহলে কি কি পাচ্ছি? 3, 6 আর হচ্ছে 3। তাহলে এইগুলার আমরা কি পাবো? এগুলা কিসে আছে বলেন তো? প্যারালাল না? তাহলে 6 ইনভার্স যোগ হচ্ছে 3 ইনভার্স যোগ হচ্ছে 3 ইনভার্স, এইটা হচ্ছে আপনারা পাবেন হচ্ছে কত? 6 পয়েন্ট, কত আসলে এটা বলেন তো? 6.5, মানে হচ্ছে আপনার 1.2 আসে। তাহলে আমি এটা বসাই দিলাম হচ্ছে 1.2, এটা 10, এটা 10। হ্যাঁ, তাহলে আমাদের এটা কত আসলো? 11.2 পুরাটা। এটা হচ্ছে 1.2 আসলো। হ্যাঁ, এটা এ পয়েন্ট, তাহলে এটা হচ্ছে আমার 10 আর এটা হচ্ছে আমার 1.2, এটা হচ্ছে বি, এটা হচ্ছে A। তাহলে বলেন তো এখানে আর ইকুইভ্যালেন্ট কত পাচ্ছি আমরা? আর এ বি 10 প্লাস 1.2 না 11.2 আসলো না? জি স্যার। দেখেন তো ম্যাথটা বুঝতে কি অসুবিধা হয়েছে? জি না মানে এই এইদিকে স্যার সাজানোটাই আর কি মেন। রাইট, এইখানে সাজানোটাই মেন। মানে আপনি যদি একদম রাইটলি সাজাইতে পারেন ম্যাথ কিছুই না। দেখেন আপনার, আপনি যা 3টা সার্কিট আঁকাইছেন তাও সিম্পল সিম্পল, অথচ আপনি যদি এটার দিকে তাকান তাহলে কি অবস্থা মনে হবে? বুঝাতে পারছি আমি? ওকে, তাহলে আপনারা হচ্ছে একটা ম্যাথ আপনারা নিজেরা করবেন। হ্যাঁ, কারণ আমি একটু স্যার একটু ডাকছে তো, মানে একটা মিটিং হচ্ছে, আমি জাস্ট পেজটা দেখায় চলে আসবো। হ্যাঁ, 5 মিনিটের জন্য আপনাদের একটা ম্যাথ দেই, ওই ম্যাথটা করেন আপনারা। হ্যাঁ, 5 মিনিটের জন্য আমি একটু যাই। হ্যাঁ, কি বলেন, যাবো? ওকে স্যার। জি স্যার। ওকে, আপনাদের হচ্ছে একটা ম্যাথ দেই, সেই ম্যাথটা হচ্ছে এই ম্যাথটা একটু করেন। হ্যাঁ, আমি আসতেছি, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা।
করছেন কেউ? ইলেভেন পয়েন্ট ফোর থ্রি আসছে কারো? 11 আসছে, তোমার এত দশমিক আছে কেন?
হ্যাঁ ভাই 11ই ক্যালকুলেশন ভুল করছে। আপনারা কি ম্যাথটা করছেন? জি স্যার 11 আসছে। 11 আসছে, গুড। হ্যাঁ, আনসার 11ই। থ্যাংক ইউ আপনাদের এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য। কারণ আমি একটু সেট আপ করে নিই। হ্যাঁ হ্যাঁ, বলুন কার কার এটা 11 আসছে? সবার 11 আসছে? জি স্যার। ওকে, সবাই কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, মানে ম্যাথটা কিন্তু দেখতে অনেক কঠিন মনে হচ্ছে, বাট আসলে এটা কঠিন না, এটা অনেক সহজ। আমি ম্যাথটা একটু যদি সাজিয়ে দিই, সবাই নাও পারতে পারে, আমি সবাই একটু সুবিধার জন্য ম্যাথটা একটু সাজিয়ে দিচ্ছি। সলিউশন, তার সলিউশনটা হচ্ছে প্রথমে হচ্ছে এ থেকে আসি, এ থেকে সি তে যাই। এই ধরেন আমি একটু পয়েন্টগুলোর নাম দিয়ে দিই, হ্যাঁ, তাহলে সুবিধা হবে আপনাদের। কালার চেঞ্জ করে দিই। এটা হচ্ছে ধরেন সি দিই, এটা হচ্ছে সি পয়েন্ট। তারপর এটা হচ্ছে ধরেন ডি পয়েন্ট দিলাম, এটা হচ্ছে ধরেন ই পয়েন্ট দিলাম, আর এটা হচ্ছে ধরেন যেহেতু এটা বি আছে, এটাও হবে, যেহেতু এর মাঝখানে কোনো হচ্ছে রেসিস্টেন্স নাই, সুতরাং এটা হচ্ছে ধরেন বি হবে। হ্যাঁ, তাহলে আমার হয়ে গেছে। এখন হচ্ছে আমি জাস্ট রেজিস্ট্যান্স গুলো একটু বসিয়ে দিই। ওকে, তাহলে প্রথমে হচ্ছে এ থেকে সি তে আসলাম, এ থেকে সি তে আসলাম 8 ওহম। তারপর হচ্ছে সি থেকে ডি তে আসলাম। হ্যাঁ, সি থেকে ডি তে কিন্তু দুই ভাবে আসা যায়, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 20। তাহলে সি থেকে ধরেন ডি তে গেলাম হচ্ছে 5 দিয়ে, আবার সি থেকে ডি তে গেলাম হচ্ছে 20 হয়ে। তারপর হচ্ছে আবার কি আসতেছে, এখন ডি থেকে ই তে আসতেছে, ডি থেকে ই তে আসতেছে হচ্ছে একটা ওয়েতে, ডি তে হচ্ছে ডি থেকে ই তে আসতেছে একটা ওয়েতে। হ্যাঁ, দেন হচ্ছে ডি থেকে ই আসলো, আবার ই থেকে দেখেন বি তে আসতেছে, ই থেকে বি তে আসতেছে, সি তে কিন্তু যাওয়া যাবে না, আমরা একদম বি তে যাওয়ার পরে হচ্ছে ব্যাক করব। হ্যাঁ, ই থেকে বি তে আসতেছে কত, ই থেকে বি তে আসতেছে হচ্ছে আপনার 2, এই যে দেখেন এটা। এখন আমি আসি সি থেকে ই তে যাচ্ছে, দেখেন এই যে সি থেকে ই তে যাচ্ছে, সি থেকে ই তে যাচ্ছে আপনার কত হয়ে, 20 হয়ে। আবার সি থেকে বি তে যাচ্ছে, সি থেকে বি তে যাচ্ছে কত হয়ে, 9 হয়ে। আবার দেখেন সি থেকে আবার বি তে আসতেছে, এই যে এটা 18 হয়ে। তাহলে সি থেকে বি আসতেছে 18 হয়ে। এখন আপনি কি করবেন, এই দুইটা হচ্ছে আপনি প্যারালাল করবেন, তারপর এই দুইটা যোগ করবেন, তারপর পুরাটা প্যারালাল করবেন, তারপর যোগ করবেন, তারপর তিনটা প্যারালাল করে দিবেন। আমার কথা কি বুঝতে পারছেন? এটা কি বাকিটুকু করে দিতে হবে? ফ্রিলি বলেন, করে দিতে হবে? সবাই পারেন? জি স্যার। ওকে, যারা পারেন মানে যারা করছেন তারা হচ্ছে আপনাদের গ্রুপে এটা একটু সলিউশনটা দিয়ে দিবেন। হ্যাঁ, পিকচার তুলে দিয়ে দিবেন। আমি হচ্ছে একটা ম্যাথ মনে হয় ওই দিক থেকে রেখে আসছি, ওইটা একটু করিয়ে দেই। এই ম্যাথটা পারবেন? জি স্যার, এটা তো ওকে, আপনারা সবাই ট্রাই করেন, আমি একটু ট্রাই করি, দেখি কি আগে করতে পারে। হ্যাঁ, আমি একটু আগে নাম ডিফাইন করে নিই। হ্যাঁ, সবাই একটু করেন। আমি দিলাম এটার নাম এ, এটার নাম দিলাম হচ্ছে বি, তারপর এটার নাম দিয়ে হচ্ছে সি, এটার নাম দিয়ে হচ্ছে ডি, এটার নাম দেই। এই পুরো দেখেন, এই পুরাটা কিন্তু যোগ করে আবার এই পয়েন্টে আসা যায়, মানে সবগুলা যোগ করে দিলে আপনার যেহেতু সবগুলা সিরিজে আছে, যোগ করে দিলে একটা হয়ে যাবে সব। তাহলে এটা দিয়ে দিই ই, তাহলে এটা যেহেতু ই তাহলে এটা হচ্ছে ই। আমার নামকরণ হয়ে গেছে, এখন জাস্ট সার্কিটটা সাজাবো। এই সার্কিট একটু সাজায় নিই। তাহলে এ থেকে যাব সি তে, এটা হচ্ছে সলিউশন,
এ থেকে হচ্ছে যাব সি তে, এ থেকে যাব 6 হয় মেবি, হ্যাঁ হ্যাঁ বলেন 6 হয়। 6 হয় না? আচ্ছা আমি একটু করি, গুড হয়েছে মেবি, আমি জানি না রেজাল্টটা কত হবে। সি থেকে যাব হচ্ছে ডি তে, সি থেকে যাব হচ্ছে ডি তে 3 হয়ে। আবার দেখেন ডি থেকে কিন্তু ইতে যাব, তাহলে ডি থেকে ইতে আসতেছে কত হয়ে, দুইটা ওয়েতে, একটা হচ্ছে 4 5 3 হয়ে, তাহলে 4 5 3 যোগ করলে কত হবে, 12 হবে মেবি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 12 ই। আবার দেখেন ডি থেকে ই আসতেছে 4 হয়ে, এই যে 4, তাহলে ডি থেকে ইতে আসছে 4 হয়ে। আবার ই থেকে দেখেন বি তে যাচ্ছে আপনার 1 হয়ে, ই থেকে বি তে যাচ্ছে 1 হয়ে। আবার দেখেন একটা মিসিং আছে কিন্তু, সি থেকে ই তে যাচ্ছে একটা, সি থেকে ই তে যাচ্ছে একটা 6 হয়ে। দেখুন তো আমাদের সবগুলা নেওয়া হয়েছে কিনা, গুনেন এই সবগুলো মিলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হবে, 1 2 3 4 5 6, হ্যাঁ নেওয়া হয়েছে। তারপরে লাইনে আসবে কি, তারপরে লাইন হচ্ছে এই দুইটা হচ্ছে আমার প্যারালাল হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে সি প্রান্ত, এটা 3 এটা 2, তারপর এই দুইটা প্যারালাল করলে কত হবে, 4 আর 12 প্যারালাল কত কত হবে, 3 মনে হয় না, জানেন জি কি, স্যার 3 আসবে মেবি। আর এখানে হচ্ছে আপনার এখানে একটা 6 থেকে যাবে 6, এই যে এই 6টা ইতে যাবে, হ্যাঁ এটা হচ্ছে ডি। আর এখানে হচ্ছে একটা 1 থাকবে, এটা হচ্ছে বি। আর এখানে হচ্ছে এটা হচ্ছে এ। আমি যদি এখানে আবার করি 3 3 6 হয়, দেখেন 3 3 6 হয়, আবার 6 এবং 6 প্যারালাল করলে হবে 3, খেয়াল করবেন 6 এবং 6 প্যারালাল করলে হবে 3, মানে অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, তাহলে এই দুইটা মিলে হবে 3, আর এখানে হচ্ছে 1 1 আর ওদিকে হলো 2, রাইট। 6 আসে। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে কত আসতেছে, আনসার আসতেছে আর এ বি হচ্ছে আমাদের 6, এটা হচ্ছে আমাদের আনসার। গুড, যে আগে করছেন তাকে ধন্যবাদ, খুব ভালো করছেন। এটাতে কারো কোনো প্রবলেম আছে, এনিওয়ান, কোনো প্রবলেম আছে এই ম্যাথটাতে? না স্যার। ওকে আমাকে বলতে হবে অ্যাকচুয়ালি, কারণ আমি তো আসলে জানি না যে আপনাদের ফেস দেখতেছি না, সো আমাকে একটু বলতে হবে, ফ্রি মাইন্ডে বলতে হবে, আমি কোনো মাইন্ড করবো না। হ্যাঁ, আমি দেখি এদিক দিয়ে আমার সবগুলাই শেখানো হয়েছে, এই ম্যাথ করছি, এটা করছি, এই ম্যাথও করছি। হ্যাঁ, আজকে আমাদের, আমি একটু স্লাইড কম রাখছি কারণ আমি ভাবছিলাম একটু আমি মিটিং এ থাকবো অনেকক্ষণ, থাকি নাই, চলে আসছে। হ্যাঁ, ওকে, আজকের মানে আজকের ক্লাসে কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে বলতে পারেন। কোনো প্রবলেম আছে কারো? না স্যার।